হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সব? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লুক মাই ইউনিক ব্লগস। তো আজকে হচ্ছে 24 তারিখ, সরস্বতী পুজোর পরের দিন, মানে আজকে হচ্ছে দধিকর্মা পুজো। তো আমাদের বাড়িতে হবে আজকে দধিকর্মা পুজো। তো সব তোমাদের সাথে শেয়ার করবো। কালকে তো তোমরা ব্লগে দেখেইছো, তো বলেছিলাম যে আমার অসুবিধা ছিল বলে আমি অঞ্জলি দিতে পারিনি। তো আজকে আমি বুঝতে পারছি না দিতে পারবো কি পারবো না, তো দেখা যাক কি হয়। তো দধিকর্মা পুজো হবে আজকে। ব্রাহ্মণ তো বলছে 10 সাড়ে 10টার মধ্যে চলে আসবেন। যে পুরোহিত দাদু কালকে পুজো করেছিল তিনি আজকে আসবেন দধিকর্মা পুজো করতে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমার ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমি এখানে দেখো ব্লগ বানাচ্ছি, আর দেখো ওখানে দাঁড়িয়ে বাবা মা আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছে। আমি এখান থেকে একটু দূরে এসে এই জায়গাটায় পুকুর ধারটার কাছে দাঁড়িয়ে আমি ব্লগ করছি, আর দেখো দিকে বাবা মা কথা বলছে। তো একটু পরে সমস্ত পুজোর, দধিকর্মা পুজোর সমস্ত জিনিসপত্র গোছানো হবে, তখন আমি তোমাদের সাথে আবার শেয়ার করব। চলো, আজকে কিন্তু না বেশ ঠান্ডা রয়েছে, কাল থেকে সরস্বতী পুজোর দিন থেকে আজকে খুব ঠান্ডা রয়েছে মোটামুটি। তো চলো যাই হোক, একটু পরে আবার তোমাদের সাথে কথা বলছি। ফ্রেন্ডস, ফাইনালি আমি স্নান টান করে শ্যাম্পু করে ফ্রেশ হয়ে একদম নতুন জামা প্যান্ট পরে রেডি হয়ে গেছি। আমার তো আজকে মানে ভাবতেই পারিনি যে আজকে আমি দধিকর্মা পুজোতে অঞ্জলি দিতে বা দেবো। তো পুরো এখন আসেনি, সব রেডি হয়ে গেছে আমাদের। তো চলো আমি কি নতুন ড্রেস পরেছি তোমাদেরকে দেখার, সবই মায়ের আশীর্বাদ। দেখো মায়ের আশীর্বাদে আজকে আমি কালকে যে কান করছিলাম কষ্ট লাগছে, কিন্তু আজকে আমি ঠিক দধিকর্মার অঞ্জলি দিতে পারবো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি কী ড্রেস পরেছি। দেখো এই জামাটা আর এই প্যান্টটা পরেছি। প্যান্টটা কেমন লাগছে তোমরা জানিও, প্যান্টটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। দেখেছো সুন্দর না প্যান্টটা? এ দেখো আবার এখানে লেখাও রয়েছে, এই যে এখানে একটা পকেট আছে, আর এখানে আবার একটা চেন দেওয়া পকেট আছে, পিছনে একটা পকেট আছে। তো এই যেটা হচ্ছে আমার সরস্বতী পুজোর ড্রেস। কেমন লাগছে তোমরা কমেন্টটা অবশ্যই জানাবে। ফ্রেন্ডস এই দেখো সমস্ত কিছু রেডি করা রয়েছে, যেহেতু আজকে দধিকর্মা পুজো হবে, তাই যে দেখো দধিকর্মার সব জিনিস একদম রেডি করা হয়ে গেছে। এই যে, আর দুধ তো লাগবেই, তার সাথে এই যে ফল তোমাদের দেখাচ্ছি দাঁড়া। এই যে ফল কেটেও একদম সব রেডি, ফল টল কেটে যে এই দেখো সবই রেডি, শুধু পুরোহিত মশাই এসে পুজো করবেন। ইভেন দেখো আরতির জিনিসও সমস্ত কিছু রেডি। আর এই যে আমাদের মা, এ দেখো এটাই লেখা রয়েছে বিদ্যা দে মা, দেখেছো? আমি পছন্দ করেছিলাম এটা, খটের চাঁদমালা। আর এই যে আমাদের মা, তোকে দেখেছো? এ দেখো আমাদের মায়ের মুখটা কিন্তু খুব সুন্দর। এ দেখো আমাদের মিষ্টি সরস্বতী মা, তাই না? এ দেখো, আর মায়ের পাশে দেখছো যে শাড়িটা রয়েছে, মায়ের পাশে এই শাড়িটা আমার দিদা মানে মায়ের মা এই 2-3 বছর আগে দিয়েছিল, বলেছিল আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়, সরস্বতী পুজোর সময় যেন সরস্বতী মাকে দেওয়া হয়। তো সেই জন্য দিদার দেওয়া শাড়িটা সরস্বতী মাকে দেওয়া হয়েছে। দেখতে পেলে? এই দেখো শাড়িটা, এই যে সুন্দর কিন্তু। তো এই যে এখন পুরোহিত মশাই আসুক, তারপর পুজো শুরু হবে, তখন সব তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। শ্রী শঙ্করচন্দ্র টাইটেল হল রায়দাশিষ্যতানিতে নানা মাতা সরস্বতী দেবিকা দধি মঙ্গল কর্মাহং করিষ্যং বহুধনাদি আগমন পরময় বর্ধিতম সপরিবার সুখ সন্তরণ কামনার্থী নমো নমঃ গন্ধধারা দুরাদর্শং নিত্য পুষ্টি করিষ্যাম সর্বভূতানাং পাপয়শ্রিয়ং পুষ্পে পুষ্পে মহাপুষ্প পুষ্প সম্ভবী নানা দেব জগন্নাথ সহিত মাতা সরস্বতী দেবিকা ওই নমো নমঃ অমৃত ভগায় সরস্বতী দেবিকা
ইদং অমৃতভোগায় নানদেবতা সৈতমাতা সরস্বত্যৈ নমো দুগ্ধবনায় নানদেবতা সৈত সরস্বত্যৈ নমো পুষ্পে আং শঙ্কপদ্য ঘণ্টপদ্যভ্যো নমো নমঃ শঙ্খচক্রং ধরং দেবং দিভোজপিতবাসপদম দিভোজপিতবাস সংপারম্ভে কর্মণা শান্তি অন্তরিক্ষ শান্তি ওষুধের শান্তি তো এই যে এখন মায়ের কাছে অঞ্জলি দেবো, তাই দেখো ফুল দিয়ে দিয়েছি। সরস্বতী হাজির করে নমঃ ঠেকাও নমঃ সরস্বতী সরস্বতী নির্মল বর্ণে রত্ন বিপসিত কুণ্ডল কর্ণে শিরে জটা গলে গজমতি হাত আমাকে দাও মা বিদ্যার ভার লাখ লাখ সরস্বতী মোর কণ্ঠে লাভ যাবৎ জীবন তাবৎ থাক আটেরে দই চাটেরে খই এলেন মা সরস্বতী যাবেন বই নম শিবা দেবী রক্ত পিবি হাড়ে মাংসে চুষে খাবি তবু মোরে বিদ্যা দেবী। এবার মায়ের কাছে প্রার্থনা করো, মাথাটা উঠাও। এবার আরতিটা ঠিক করিল। জয় দেখো ফ্রেন্ডস, ফাইনালি আমাদের দধিকর্মার পুজো হয়ে গেল। আজকে আমি অঞ্জলি দিতে পেরেছি, আমার খুব আনন্দ লাগছে, কারণ আজকে আমি অঞ্জলি দিতে পেরেছি ফাইনালি। তো সবই মায়ের আশীর্বাদ, নালে কোনো কিছুই সম্ভব হতো না। তো এই যে আমাদের মা, চলো তোমাদের এবার দেখিয়ে দিই। ঘটের সুতোও কিন্তু ছিঁড়ে দিয়েছে, ঘট নাড়ানো হয়ে গেল। আর এই যে আমাদের সুন্দর মিষ্টি সরস্বতী মা, জয় মা সরস্বতী, আমাদের মিষ্টি সরস্বতী মা। এই দেখো, তো ফাইনালি মায়ের পুজো হয়ে গেল। কালকে তো পুজো হয়েছিল, আর আজকে তো দধিকর্মা হয়ে পুজো হয়েও গেল মায়ের। জয় মা সরস্বতী। তো আমি কালকে হোমের টিকা পড়তে পারিনি, তো দেখো আজকে আমি হোমের টিকা পড়েছি। এই যে দেখো, তো এখন দরজা বন্ধ করা হচ্ছে ঘরে, কারণ মাকে এখন
মা এখন ভোগ গ্রহণ করবে, সেই জন্য এখন দরজা বন্ধ করা হচ্ছে, একটু পরে খোলা হবে। তো ফাইনালি দরজা খুলে দেওয়া হলো। এই যে ঠাকুরের খাওয়া হয়ে গেছে মায়ের। তো চলো এখন পুরীর দাদু বসে রয়েছে, পুরীর দাদুকে প্রসাদ দেবো, দিয়ে আসি। চলো পুরীর দাদুকে প্রসাদ দিয়ে আসি। চলো দাদু এ নাও প্রসাদ। ও অত প্রসাদ নিতে পারবো না। খাও খাও খাও, বসে না, খাও, দাও, দাও। তুমি খাও। তো ফাইনালি সরস্বতী পুজো হয়ে গেল। তো এখন সমস্ত ভোগ প্রসাদ ওঠানো হবে, তারপর সেটা ভাগ করা হবে। আজকেও সব পাড়ায় সবার বাড়িতে প্রসাদ দেওয়া হবে। উপোস রয়েছি, তো এখন আমরা চরণামৃত খেয়ে উপোস ভঙ্গ করবো। চলো আমিও খেয়ে নিই, মা খাচ্ছে। এখন দধিকর্মা মাখা হচ্ছে, এখানে রয়েছে দুধ। তো এই যে দুধ দিয়ে এখন দধিকর্মা মাখা হচ্ছে। প্রসাদ খাবো, এটা পুরীর দাদুকে দেওয়া ছিল, পুরীর দাদু শুধু মিষ্টিটা নিয়েছে আর কিছুই নেয়নি, ওই জন্য আমি এখন এটা খাবার দধিকর্মা মাখা হলে আবার খাবো। দধিকর্মা নিয়ে নিয়েছি, কি হয়েছে খেতে, কিন্তু দধিকর্মা খুব সুন্দর হয়েছে। সবার জন্য প্রসাদ রেডি করা হয়ে গেছে, কারণ আমি রেডি করলাম সব, কারণ এখন যাব সবার বাড়িতে প্রসাদ দিতে। এই যে সব প্রসাদ রেডি, চলো এখন যাব আমি আর মা দিতে। দেখো এখানে তো দেখালাম তোমাদের তখন যে প্রথমে ঘটনা দিয়েছেন, আর এই দেখো এই আয়নায় দেখতে পাচ্ছ মায়ের মুখ দেখা যাচ্ছে। দাঁড়া তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই দেখো, তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দেখো আয়নায় মায়ের মুখ দেখা যাচ্ছে, এই দেখো। তো সন্ধ্যাবেলা হলে মায়ের কাছে সন্ধ্যা দিয়ে তারপরে সমস্ত বই খাতা প্রণাম করে বাঁশি হারমোনিয়াম সব তুলে দেবো, তারপর মায়ের কাছে একটু গানও করবো হারমোনিয়ামে আমি আর মা। তো চলো এখন লাঞ্চ করে নিই। লাঞ্চ করাও হয়ে গেল এখন, তো হয়ে গেল সরস্বতী পুজো দেখতে দেখতে হয়েও গেল। আসবে আসবে এটাই আনন্দ, জানো তো, হয়ে গেলে আর মানে মনটা খারাপ লাগে। কিন্তু সব থেকে আজকে আনন্দ যে আজকে অঞ্জলিটি দেবে, সবই মার ইচ্ছা, মায়ের ইচ্ছা না থাকলে কিছুই সম্ভব না। তো সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধা দেবো, সেগুলো রয়েছে, এখন রেস্ট নেবো। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে, ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, সাপোর্ট করো নতুন নতুন ব্লগ দেখার জন্য। তো দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে, টাটা।